ইসলামিক গণতন্ত্রের অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কি না। দেখুন, এটা তো আধা ঘন্টা 1 ঘন্টায় উত্তর দেওয়ার মতো বিষয়। গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি। শুধু ভোটাভুটির নামই কি না গণতন্ত্র না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। মতামত গ্রহণ করা, খোলাফায়ে রাশেদার কারো নির্বাচনের ক্ষেত্রে এইভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয়, সেগুলো তো ইসলামেও আছে আলহামদুলিল্লাহ, ওটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই। কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন। সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না। তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না। গণতন্ত্র, তন্ত্র 2 রকম, ক্রাসি 2 রকম, ডেমোক্রাসি, অটোক্রাসি, আর কোনো ক্রাসি নেই। ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে। ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব ব্যক্তি। এখন আপনারা বলেন আমরা কোনটে বলবো, স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব? স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে। স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি। আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে, আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব, আমি জনগণের পর ইচ্ছা মতো সবকিছু করব, এই রকম ব্যবস্থা ইসলাম দিইনি। জনগণের পরামর্শের কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে। তবে ইসলামে পরামর্শটা ইসলামী সিস্টেমে হয়। আর যখন এটা কাফের মুশরিকের কাছে যায়, কাফেরের সিস্টেমে হয়, ফাসেকের কাছে ফাসেকের সিস্টেমে হয়। এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী, তার মানে কি স্বৈরতন্ত্র ইসলামপন্থী কিনা? 2 নম্বর কথা, তন্ত্র তো আমরা আনি না। তবে আপনাদের একটা কথা বলি, গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে, ন্যায় বিচার, সঠিক বিচার, পরামর্শ ব্যবস্থা, আমানত আদায় করা, দুর্নীতি মুক্ত হওয়া, আনতু আব্দুল আমানাত ইলা আহলিহা, কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজের সঠিক বিচার হতে হবে, এটা একমাত্র গণতন্ত্রেই সম্ভব। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা, আমি, আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন, তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন, অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াতও দিতে পারেন না। কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী। এটা ইসলাম না, ইসলামের একটা ব্যবস্থা আছে, তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করার চেয়ে এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে। ভোট দেওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। ভোট আপনি যদি মনে করেন যে এখানে 2টো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এই লোকটা গেলে ক্ষতি কম হবে বা লাভ বেশি হবে, তাকে ভোট দিতে পারেন। আর আপনি যদি মনে করেন না 2জনই খারাপ, আপনি না দিতে পারেন। এটা একটা ব্যক্তির নিজস্ব চিন্তা। তবে তিনি ভোট দেবেন আমানত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনের উপকারের জন্য, নিজের সিদ্ধান্তে যাকে অপেক্ষাকৃত ভালো মনে করবেন। দুনিয়ার স্বার্থে, টাকার লোভে বা অন্য কোনো কারণে দিলে তিনি ওই পাপের অংশ নেবেন। আর যদি কেউ না দেন, অসুবিধা নেই। কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা, এটা অমূলক। গণতন্ত্র মুসলমানরা আনেনি, আলেমরাও আনেননি, এটা সমাজে আসছে। যেভাবেই হোক, দিন যত বাড়বে গণতন্ত্র ততক্ষণ ইসলামাইজড হয়ে যাবে।
দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে, টেলিভিশন ইসলামাইজড হবে, ব্যাংক ইসলামাইজড হবে, সমাজ ইসলামাইজড হবে, গণতন্ত্র ইসলামাইজড হবে। আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে করে ঘরে দিয়ে ঘুমাইতে হবে। দিন কিন্তু 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7% নামতে আসছে। এটা প্রথম। দাওয়াতের কাজ তো করতেই হবে, এটা ছাড়া তো হবে না। তবে গণতন্ত্র এটাকে এটা যেহেতু মুআমালাতের মধ্যে, এটি ইবাদাতের মধ্যে নয়, মুআমালাতের হওয়ার কারণে যদি গণতন্ত্রকে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনি কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, হক কথা বলার অধিকার, এই সমস্ত অধিকার যদি গণতান্ত্রিকভাবে স্বীকৃত, সেই গণতন্ত্র ওই গণতন্ত্র নয় যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব জনগণের। সুতরাং আপনারটা আপনার জন্য, আপনি মনে করেন সার্বভৌমত্ব আল্লাহর, এবং গণতন্ত্রের যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ, আপনার দাওয়ার কাজের জন্য যে সুবিধাগুলি আপনি নেবেন, এতে কোনো দূষণীয় নয়। আল্লাহ।